আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটা টপিক দেখতে পাচ্ছেন, সমানুকরণ বিক্রিয়া। তো অনেক স্টুডেন্ট আছে যে বলে যে যে ভাইয়া মানে বিক্রিয়া তো পাই না, ঠিক আছে, বিক্রিয়া তো কঠিন কেন, ঠিক আছে, বিক্রিয়াগুলো তো বুঝতেছি না। তো আজকে আমি আপনাদের সহজ করে বিক্রিয়াটা বোঝাবো। তো আমাদের আজকে যে বিক্রিয়াটা এখানে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামোনিয়াম সায়ানাইডকে যদি আমরা তাপ দেই তাহলে এখান থেকে তৈরি হবে ইউরিয়া। তো সমানুকরণ বিক্রিয়া জিনিসটা আসলে কি, এটা হলো কথা হলো আণবিক সংকেতটা এরকম থাকবে কিন্তু গাঠনিক সংকেতটা ভিন্ন থাকবে। তো এখান থেকে আমরা অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দেওয়ার ফলে এখানে মেক হইছে ইউরিয়া। তো এখন কথা হলো যে এখানে দেখেন NH4 আছে, তো আমি লিখছি NH2, তো চারটা হাইড্রোজেন থেকে এখানে আমি নিছি দুইটা হাইড্রোজেন। আবার এই CO টা আছে, CO টা আমি এখানে নিছি, এখানে দেখেন এই CRO টা আমি এখানে নিছি। আবার এখানে আমাদের একটা আছে নাইট্রোজেন, আবার এখানে চারটা হাইড্রোজেন ছিল, এই চারটা হাইড্রোজেন থেকে এখানে নিছি দুইটা হাইড্রোজেন। তো এইটাকে বলতেছি আমরা ইউরিয়া। আর এইখানে কার্বন এবং অক্সিজেন যে ব্যাপারটা আছে এটা আমরা এখানে শো করছি। এত বিখ্যাত বিক্রিয়া কেন? কারণ কথা হলো যে অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিলে যে এখানে ইউরিয়া পাচ্ছি, এখানে দেখেন একটা স্পেশাল কেস আছে, এটাকে বলা হয় কিটোন গ্রুপ। এটাকে কি বলা হয়? তো এখন কথা হলো যে এটাকে আবার ক্রোমোফোর গ্রুপ বলে, যেমন ক্রোমোফোর। তো এখন কথা হলো যে ক্রোমোফোর জিনিসটা কি? ক্রোমোফোর জিনিসটা হলো এটা কালার বহন করে। ক্রোমো মানে হলো কালার আর ফোর মানে হলো বহনকারী, এটা কালার তৈরি করতে পারে। আমরা যে সাত রংধনু 7টা রং দেখি এই এই গ্রুপের ফলে হয়, মানে বিভিন্ন ধরনের ফুডে আমরা যে কালারগুলো দেখতে পাই এই গ্রুপের কারণে এই কালারগুলো হচ্ছে। তো মোট কথা হলো যে এটা একটা স্পেশাল টাইপ অফ রিঅ্যাকশন এবং এটাকে বলা হয় প্রথম জৈব বিক্রিয়া।